দর্শক, আজকে আমরা ফ্রেঞ্চে ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে শিখব। ইংরেজিতে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটি, এ এবং অ্যান, কিন্তু ফ্রেঞ্চে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে তিনটি, যথা আ, উইন এবং দে। কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝানো যদি না হয়ে থাকে তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। আমরা কিন্তু এর আগের পর্বে ডেফিনিট আর্টিকেল সম্পর্কেও পড়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ইনডেফিনিট আর্টিকেল ফ্রেঞ্চে হচ্ছে আ, উইন আর দে। আ কখন ব্যবহৃত হয়? আ ব্যবহৃত হয় যখন আমরা মাস্কুলিন জেন্ডারের কোনো ওয়ার্ড ব্যবহার করি, তখন আ ব্যবহৃত হয়। যখন আমরা ফেমিনিন জেন্ডারের কোনো ওয়ার্ড ব্যবহার করি তখন উইন ব্যবহৃত হয়। আর যদি আমরা কোনো প্লুরাল ওয়ার্ড ব্যবহার করি সেই ক্ষেত্রে দে ব্যবহৃত হয়। যখন কোনো সিঙ্গুলার জিনিসকে নির্দিষ্টভাবে বোঝানো হয় না তখন আ অথবা উইন বসে, অর্থাৎ নির্দিষ্টভাবে বলা হচ্ছে না। যেমন আ লিভ, আ বুক, এখানে আ বুক বলা হচ্ছে কিন্তু কোন বুক সেটা কিন্তু বলা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা আ ব্যবহার করতে পারি অথবা উইন ব্যবহার করতে পারি। যখন কোনো প্লুরাল জিনিসকে নির্দিষ্টভাবে বোঝানো হয় না তখন দে বসে, যেমন দে স্তিলো। স্তিলো মানে হচ্ছে কলম, পেন্স। মাস্কুলিন জেন্ডারের ওয়ার্ডের পূর্বে আ বসে, যেমন আ খাইও, আ পেন্সিল। ফেমিনিন জেন্ডারের ওয়ার্ডের পূর্বে উইন বসে, যেমন উইন শেজ, আ চেয়ার। সাধারণত 75% ক্ষেত্রে দেখা যায় যেসব ওয়ার্ড ই দ্বারা শেষ হয় সেগুলো ফেমিনিন জেন্ডারের হয়, যেমন উইন তাবলে, আ টেবিল। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন উইন খাদিও। দর্শক খেয়াল করবেন, এখানে কিন্তু খাদিও ওয়ার্ডটা ই দ্বারা শেষ হয়নি, কিন্তু তারপরও এটা ফেমিনিন জেন্ডারের, অর্থাৎ অনেক এক্সেপশন রয়েছে। তাই আমাদের জন্য সবচাইতে ভালো হবে যদি আমরা যে কোনো ওয়ার্ড মুখস্থ করার সময় সেই ওয়ার্ডটা আর্টিকেল সহ মুখস্থ করি, তাহলে আমাদের জেন্ডারটাও মনে থাকবে। আলিফ অর্থাৎ এ বুক, এখানে দেখা যাচ্ছে যে ই দ্বারা ওয়ার্ডটি শেষ হলেও কিন্তু এখানে আ ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ই দ্বারা এই ওয়ার্ডটা, লিভ ওয়ার্ডটা শেষ হচ্ছে, কিন্তু এটা ই দ্বারা শেষ হওয়ার পরেও মাস্কুলিন জেন্ডারেরই, অর্থাৎ প্রচুর এক্সেপশন রয়েছে। এই রিলেটেড আরও ভিডিও পেতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।